আবারও বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে নাগরিক সুরক্ষা মঞ্চ। সম্প্রতি মিজোরামের রিয়াং শরণার্থীদের দ্বারা দামছড়ার কাসকু পাড়ার স্থানীয় বাসিন্দা হালাম সম্প্রদায়ের জনগণ আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। পরে তারা বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে আসামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এদিন তাদের সাথে দেখা করেন নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল। নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে নাগরিক সুরক্ষা মঞ্চের সম্পাদক সুশান্ত বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক অনুপ নাথ জানান, হালাম সম্প্রদায়ের উপর ভয়ানক হামলা তারা মেনে নেবেন না। তার সুষ্ঠু তদন্ত না হলে প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দেন তারা এবং তার পাশাপাশি হালাম সম্প্রদায়ের পাশে যে কোনো পরিস্থিতিতে তারা পাশে থাকবেন বলে আশ্বাস দেন। সেখানে আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা সরো এবং হালাম কমিউনিটির উপরে আক্রমণ হয়েছে, তাদের বাড়িঘর সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনকি প্রসূতি মায়ের উপর পর্যন্ত আক্রমণ হয়েছে, বাচ্চাদের উপর আক্রমণ হয়েছে। যেটা আমরা যেহেতু একটা কমিউনিটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নাগরিক সুরক্ষা মঞ্চ আমরা করি, আমরা বলেছি যে নাগরিকরা আক্রান্ত হলে আমরা সেখানে ছুটে যাব। তাই যেহেতু আজকে আমার রাজ্যে, আমার জেলায় আমার ভাইদেরকে আক্রমণ করা হয়েছে, আমরা সেখানে চুপ করে থাকতে পারি না। তাই আমরা তাদের দেখতে এসেছি, তাদের অবস্থা এবং তাদের উপর যারা আক্রমণ করেছে তাদের আইনত ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো এখান থেকে গিয়ে, এবং তাদেরকে কম্পনসেশন দিয়ে যেন রিহেবিলিটেট করা হয় সেই বিষয়েও আমরা দাবি জানাবো। তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা দাবি জানাবো সরকারের কাছে, এবং তাদের উপর যদি কোনো ধরনের আক্রমণ হয় তাহলে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং আমরা ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসাবে আমরা তাদের পাশে আছি। এটা আমরা তাদের বার্তা দিতে এসেছি এখানে। এবং তাদের উপর আক্রমণ, এটা মানবতার উপর আক্রমণ হয়েছে, এবং ঠিক যেভাবে 2016 সালে 2019 সালে কাঞ্চনপুরে আক্রমণ হয়েছে বাঙালি কমিউনিটির উপর, মিজো কমিউনিটির উপর, ঠিক আজকে হালাম কমিউনিটির উপর আক্রমণ হয়েছে। এবং আক্রমণ যারা করেছে তারা মিজোরামের বহিরাগত, মিজোরামের রিফিউজিরা, কিন্তু আজকে এসে আমাদেরকে রিফিউজি বানাচ্ছে, আমাদেরকে পালিয়ে আসতে হচ্ছে তাদের আক্রমণে। তাই আমরা সরকারের কাছে বলবো এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখার জন্য, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। যেভাবে আমরা আমাদের বুকের রক্ত দিয়ে বিগত দিনে রাজপথকে লাল করেছি অধিকারের জন্য, ন্যায়ের জন্য, জমি মাটি বাঁচানোর জন্য, আজকে তাদের আমাদের চড়ুই ভাইদের উপর যে আক্রমণ হয়েছে তাদের